হীরক জয়ন্তী উদযাপন পূর্ব মেদিনীপুর এগরা জামুয়াল ছিমপুর তৈলক্য প্রাথমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হলো দুদিন ধরে। গত রবিবার এবং সোমবার এই অনুষ্ঠান হয়। হীরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হয়। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণ হয়। প্রাক্তনীদের মিলন উৎসব হয়। সন্ধ্যায় মনীষীদের আবক্ষলম্বিত মূর্তির উন্মোচন করা হয় এবং বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা আবরণ উন্মোচন হয়। পাশাপাশি জ্ঞানী গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সি, স্কুলের প্রধান শিক্ষক পিন্টু সিট, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার জানা, ভূমিদাতা নন্দদুলা দাস, বিশিষ্ট শিক্ষাবিদ অমৃত রাজ রায়, শিক্ষক সোমাত গোড়াই ও পল্লব দাস এবং হরেকৃষ্ণ পাত্র সহ বিশিষ্টজনেরা। আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে প্রত্যন্ত গ্রামের এই তৈলক্যনাথ প্রাথমিক বিদ্যালয় এরকম একটি সভা অনুষ্ঠান করতে পারবেন। এই এলাকার মানুষের যে চেষ্টা, এই এলাকার মানুষের যে চিন্তা, সেই চিন্তা কিন্তু আজকে কিন্তু সেই স্তরে পৌঁছে গেছে যে প্রাথমিক শিক্ষা আগে যে জায়গায় ছিল, আমার এক্ষুনি প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাথমিক শিক্ষা কিন্তু ব্যক্তি শিক্ষার জায়গায় বা প্রাইভেট প্রতিষ্ঠানের জায়গায় থেকে অনেকটা ছাপিয়ে চলে গেছে। কারণ আপনারা জানতে পারছেন যে একটা কুইজ প্রতিযোগিতা যেখানে কিন্তু এই প্রাথমিক শিক্ষা কেন্দ্রেও হচ্ছে। তার মানে যে আজকের দিনে আমাদের ছাত্র সমাজকে যে জায়গায় প্রাথমিক ছাত্র সমাজকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু শিক্ষকরা যেভাবে অকুণ্ঠ তাদের পরিশ্রম দান করেন, আমরা যদি অভিভাবকবৃন্দ ভাবি তাহলে এই প্রাথমিক শিক্ষা কেন্দ্রের আরো গুণগত মান আরো বৃদ্ধি পাবে। আর সেই গুণগত মানের বৃদ্ধির মূল উৎস কি না, ছাত্রকে যেমন বিদ্যালয়ের শিক্ষক পড়াবেন, সেই ছাত্রকে আপনাকেও সেই মনোযোগ দিতে হবে। যেমন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়লে আপনি যেমন তার সময়টা দেন, সেই ছাত্রকে যদি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পরে যদি আপনি সেই সময়টা দেন, সেই ছাত্র আগামী দিনের মহান জায়গায় পৌঁছতে পারবে, ভালো জায়গায় পৌঁছতে পারবে। সেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। কারণ আমাদের বাথুয়ারি অঞ্চলে যতগুলি প্রাথমিক শিক্ষক আছে বা প্রাথমিক বিদ্যালয় আছেন, সেগুলো কিন্তু অনেক ছাত্র বেশি আছে। কারণ আমার নিজস্ব একটি বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে 205 জন ছাত্র পড়ে। তাই আমি আজকে বলবো এই তৈলক্য প্রাথমিক বিদ্যালয় যে জায়গায় পৌঁছলো, যে 75 জন ছাত্র অনেকটা দূর এগিয়ে এসছেন। তাই আমি ওনাদেরকে বলবো, আপনাদের অভিভাবকের আশীর্বাদ পেলে আরো যদি আপনারা অভিভাবকরা যদি সঠিক জায়গা ভাবেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান সঠিক রেখেছে, তাহলে কিন্তু সেই জায়গায় পৌঁছে দেবেন। কারণ যে সকল অভিভাবকবৃন্দ একটি পড়ার মাধ্যম দিয়ে শুধু নয়, তিনাদের ছাত্রদের বিনোদনের জায়গাগুলো তৈরি করবার লক্ষ্যে এগিয়েছেন। আমি এক্ষুনি দাদা অপুবাবু বললেন যে আমি একটি তোরণ দান করব। তার মানে জানুন, এই তোরণটা কিন্তু আজকের একদিনের নয়, এই তোরণটা দীর্ঘদিন থেকে যাবেন। উনি কোনোদিন হয়তো থাকবেন না, কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের তোরণ কিন্তু একদিন স্মরণ করিয়ে দিবে যে এই বিদ্যালয়ের শিক্ষাগত মানকে কোন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে ওনার এই অকুণ্ঠ ভালোবাসা বা দানটাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন আমাদের 2025 সালে শুরু হয়েছিল। 2026 শিক্ষাবর্ষে আজকে সমাপন অনুষ্ঠান। তো অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা প্রত্যন্ত গ্রাম বাংলায় এরকম ধরনের অনুষ্ঠান তুলে ধরা সত্যি কষ্টসাধ্য। গ্রামবাসী, এলাকাবাসী, আমাদের 5-6টা গ্রামের অভিভাবক অভিভাবিকাগণ যথেষ্টভাবে সহযোগিতা করেছেন বলে আজকে আমরা, এবং শিক্ষানুরাগী শুভানুধ্যায়ীগণ করেছেন বলে আজকে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। তাই ওনাদের কাছে আমরা স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে প্রথাগত শিক্ষার আঙিনায় আজকে আমরা যে প্রাথমিক শিক্ষা
যে অনেক দূর নিয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের, সেটা আমরা তুলে ধরতে চাই সমাজের মধ্যে। শিশু উদ্যানের মধ্য দিয়ে শিশুদেরকে আনন্দদায়ক পাঠদানের মধ্য দিয়ে আমরা এই প্রত্যন্ত গ্রাম বাংলায় তুলে ধরেছি। বাথড়ি অঞ্চলের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা সেই নিরিখে প্রায় 75 জন বাচ্চা আমাদের শিক্ষার্থী আছে। এবং আজকে এই অনুষ্ঠানে যে আমরা যার হাত ধরে এগোতে পেরেছি, আমার এই পাশে আছেন আমার পথপ্রদর্শক বলতে গেলে আমাদের অভিভাবক সম্মানীয় দীপক কুমার জানা মহাশয়, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, এবং আমাদের সঙ্গে যিনি থাকেন ওতপ্রোতভাবে ভূমিদাতার নাতি সম্মানীয় নন্দদুলাল দাস মহাশয়, আপনি একটু আসবেন। উনিও আমাদের সঙ্গে থাকেন, সবসময় সহযোগিতা করেন, বরং আমাদের কামাই হতে পারে, উনি স্কুল কামাই করেন না, বাচ্চাদের সঙ্গে থাকেন। ওনাকেও আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার সতীর্থ বন্ধু তন্ময় বাবু, তিনিও 25 কিলোমিটার দূর থেকে আসেন আমাদের এই বিদ্যালয়ে ভালোবেসে। আমাদের দিদিমণি অসীমা পণ্ডা মহাশয়া, উনিও আমাদের অনেক আগে জয়েন করেছেন, উনিও আসেন বলে আজকে স্কুলটা আমরা এই জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমরা ব্লক কেন, অঞ্চল কেন এবং জেলায় কেন একটা মানে সম্মানের জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমার নাম পিন্টু সিট, এই বিদ্যালয়ে জামাল হোসেনপুর তৈলক্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই ভোট প্রচারে নেমে পড়েছে নবগ্রামের 62 নম্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রণব চন্দ্র দাস। মুর্শিদাবাদের নবগ্রাম সকাল থেকেই একেবারে গোড়াপাশলা অঞ্চলের একাধিক গ্রামে ভোট প্রচারে বেরিয়ে পড়েন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রণব চন্দ্র দাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট প্রচারের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ এবং তাদের বিগত দিনের কি সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শোনেন এবং রাজ্য এবং ব্লকে যেসব উন্নয়ন হয়েছে সেই সব উন্নয়নের কথা মানুষের মধ্যে তুলে ধরে। এছাড়া বিগত দিনে বিজেপি সরকার কি প্রতিশ্রুতি দিয়েছে এবং কি উন্নয়ন করেছে বিজেপি শাসিত রাজ্যে সেই সব কথাগুলো তুলে ধরে ভোট প্রচারে গিয়ে। মানুষের স্বতঃস্ফূর্ত, একদম স্বতঃস্ফূর্ত সারা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস। আমরা সারা বছর যেহেতু মানুষের সঙ্গে থাকি, সেহেতু আমাদের এখানে নতুন করে সারার কিছু ব্যাপার নয়। ভোট ঘোষণা হয়ে গেছে, তাই একটু বাড়তি সময় দেওয়া, ওই পরীক্ষার সময় যেমন একটু বাড়তি পড়াশোনা করতে হয় সেরকম, বাকি আমরা সারা বছর করি। বিগত দিনে শাসক দলে তো আপনারাই ছিলেন একদম, এবং টিকিট পেয়েছেন শাসক দলের হয়ে। উন্নয়ন কতটা হয়েছে বলে মনে করেন, আর কি উন্নয়ন বাকি রয়েছে? বেশিরভাগটাই হয়ে গেছে। বড় বড় রাস্তা যেগুলো সবই হয়ে গেছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে ম্যাক্সিমাম রাস্তাগুলো হয়ে গেছে।
হ্যাঁ, কিছুটা আছে, হয়তো 5%, 6%, 7% থাকতে পারে। আমি যেমন গোটা গুরুপাশলা গ্রাম পঞ্চায়েত টোটালটা ঘুরে দুটো দেখলাম এরকম সমস্যা, একটু বড় রাস্তা যেগুলো হয়তো 500 মিটার 700 মিটার হতে পারে, সমস্যা আছে। কত গ্রাম ঘুরলেন? আজকে আমি গুরুপাশলা গ্রাম পঞ্চায়েতের আইরা ঘুরেছি, পুন্ডি গ্রাম, পুন্ডির ওখানে দুটো পাড়া আছে, দুটোর পুরোটাই ঘুরেছি। এখন আমি কোরগ্রামে রয়েছি, কোরগ্রামেও দুটো বুথ, দুটোই ঘুরেছি। এখান থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন বিলোল, বিলোলে যাব, ওখানে কিছু কর্মীদের সঙ্গে আমার একটু সৌজন্য সাক্ষাৎ আছে, চলছে যে এরকম ভাবে। যে পঞ্চায়েতে বা অঞ্চলে আছেন এটা কংগ্রেসের একদম 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 আপনারা এতটা ঘুরে কি বুঝলেন? সেভাবে প্রভাব পড়বে তৃণমূলে? একদমই প্রভাব পড়বে। এটা অ্যাকচুয়ালি তৃণমূলেরই ঘাঁটি, তৃণমূলেরই মাটি। পঞ্চায়েত ভোটে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অনেক ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলোর কারণে ভুলবশত বোর্ডটা কংগ্রেসের কাছে চলে গেছে। মানুষ এখন নিজেই পস্তাচ্ছে, আমার কাছে অনেকেই বলছে যে আমরা ভুল করেছি, কারণ এখানে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের যে বোর্ড, একটা অযোগ্য বোর্ড। এরা যে ছোট ছোট সমস্যাগুলো, পানীয় জলের সমস্যাটাও সেটাও দেখতে পেন। একটা এক্ষুনি একটা জায়গাতে কথা বলছিলাম, একটা পাড়াতে একটাই সাবমার্সিবল, যে সাবমার্সিবলটা খারাপ হয়ে গেছে, পঞ্চায়েত এগুলো দেখে না। ছোট ছোট যে গলি রাস্তা, এই গলি রাস্তা তো পঞ্চায়েতের কাজ, এটা এমএলএ বা এমপি বা পথশ্রীর মাধ্যমে করা সম্ভব নয়। তো এগুলো পঞ্চায়েত দেখে না, পঞ্চায়েত ব্যস্ত হচ্ছে পঞ্চায়েত থেকে কিভাবে আর্থিক সংস্থান, পার্সোনাল বেনিফিট এগুলো করা যায়, এর জন্য পঞ্চায়েত ব্যস্ত আছে। পঞ্চায়েত মানুষের জন্য কোনো কাজই করেনি গুরুপাশলা গ্রাম পঞ্চায়েত। কতটা আশাবাদী এখন ইলেকশন? 100, আমরা এডুকেটেড পার্সন, তো 100-র বেশি তো বলা যায় না। আচ্ছা, এখানে আসার কোনো জায়গা নেই, আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। আচ্ছা, 21-এর নির্বাচনে 25,000 ভোটে, প্রায় 25,000 ভোটে এগিয়েছিলেন কানাইচন্দ্র মণ্ডল। আপনি কত ভোটে? না 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 21-এর নির্বাচনে আমরা প্রায় 34,000 প্লাস ভোটে নবগ্রাম বিধানসভায় জিতেছি। ওটাও অতিক্রম করে যাবে। নবগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, এত তৃণমূলী জোয়ার আসবে, আরো আর যত সময় যাবে দেখতে পাবেন, ওটা ক্রস করে যাবে। বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন কাজ করবে এখানে মনে হচ্ছে? আমরা প্রতিদ্বন্দ্বী ভাবিই না বিজেপিকে, তো বিজেপি নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। ও কংগ্রেসের সঙ্গে বিজেপি বসে ঠিক করুক ওরা কে কার প্রতিদ্বন্দ্বী, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নবগ্রামে আমরাই 1 নম্বর, এর এখানে সেকেন্ড থার্ড নিয়ে কোনো ভাবনার জায়গা নেই। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তৃণমূল ছেড়ে বিজেপিতে আইনজীবীর, প্রচার মঞ্চে দলবদল। দুর্গাপুরে নির্বাচনের আবহে ফের দলবদলের ঘটনা। সোমবার 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি শেষে 11 নম্বর ওয়ার্ড গল্ফনগরের বাসিন্দা আইনজীবী কৌশিক বসু বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ইয়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন। কৌশিক বসুর দাবি, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে লক্ষণ ঘড়ই বলেন, সারা রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, বিভিন্ন দল থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন।
ভোটের মুখে দলবদল ঘিরে রাজনৈতিক চাপানুতরে স্পষ্ট করছে দুর্গাপুরের লড়াই তুঙ্গে। তবে এই তরজা শেষ পর্যন্ত কতটা ভোট বাক্সে প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া লেগেছে। সারা পশ্চিমবঙ্গে গ্রাম থেকে শহর, শহর থেকে বস্তি, সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে সাধারণ মানুষ যারা জয়েন করছেন। আমার সৌভাগ্যের বিষয়, আমাদের গল্পনগরের বাসিন্দা আমাদের কৌশিক বোস, তিনি অ্যাডভোকেট, পেশায় আইনজীবী, তিনি আমাকে ফোন করে, দাদা আমি জয়েন করতে চাই, পার্টি করতে চাই। তা আজকে আমাদের মোদীজির আহ্বানে সাড়া দিয়ে বিশিষ্ট অ্যাডভোকেট গল্পনগর থাকেন কৌশিক বসু, তিনি আজ জয়েন করছেন আমাদের পার্টিতে। তারপর স্বাগত জানান সমীর বাউরি, বা আমাদের এখানে আছে আমাদের প্রত্যেকটা आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ব্যাটাতে ভোটের বার্তা। ৪৫ নম্বর বুথে ক্রিকেট মাঠে নেমে চমক দিলেন রেখা পাত্র। হাসনাবাদের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথে নজরকাড়া প্রচার। ভোটের প্রচারে অভিনব কৌশল নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের মাস্টারপাড়া ৪৫ নম্বর বুথের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত থেকে তিনি এক ব্যতিক্রমী প্রচারের নজির করলেন। এদিন টুর্নামেন্টে অতিথি হিসেবে যোগ দিয়ে শুধু সৌজন্য বিনিময়েই থেমে থাকেননি রেখা পাত্র। হঠাৎই ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি। বল ব্যাটের সংযোগে সরগরম হয়ে ওঠে গোটা মাঠ। তার এই পদক্ষেপ ঘিরে উঠছে প্রশ্ন, খেলার ছলে কি নতুন কোনো রাজনৈতিক বার্তা দিতে চাইলেন তিনি? খেলার ফাঁকে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের উৎসাহ দেন রেখা। পাশাপাশি স্থানীয় সংখ্যালঘু পরিবারের মা ও যুবকদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন। তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন বলেও জানা গেছে। এই ভিন্নধর্মী প্রচার ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও জোর আলোচনা। সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়ে সম্পর্ক গড়ে তোলার এই প্রয়াস ভোটের আগে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। সব মিলিয়ে প্রচারের চেনা ছক ভেঙে ক্রিকেট মাঠকে বেছে নিয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন, এই অভিনব উদ্যোগেই ৪৫ নম্বর বুথে নজর কাড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এটা বরুণহাট অঞ্চল, একটা ৪৫ নম্বর বুথ। এখানে এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, ভাইদের উৎসবে এবং ভাইদের আমার ডাকলো, আমি ভাইদের উৎসবে এবং ডাকে আমি সাড়া দিয়েছিলাম। ভাইরা এখানে দেখুন, আমার সংখ্যালঘু পরিবার এবং ভাইরা, আমার যে ক্রিকেট খেলার এখানে যে ভাইরা আছে টিম, যারা আমাদের জার্সি পরে আছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার জীবনে আজকের প্রথমবার ব্যাট ধরলাম এবং বলে আমি ঠিক করে মারতে পেরেছি। তার মানে আমার ভাইদের সাথে এই লড়াইটা আমার খুবই সুসম্পর্কের সাথে এই লড়াইটা সফলতা পাবে।
এখানে আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা আমরা দক্ষিণ কাটাখালী যুবক সংঘের পরিচালনায় আমরা দীর্ঘ 10 বছর কাল এই আইপিএল টুর্নামেন্ট খেলা চালাই আসছি। তো আমরা শুনলাম দিদি আসছে, তো সেই আগ্রহী আমরা গিয়েছি দিদিকে আনার জন্যে। দিদি আমাদের কথায় সাড়া দিয়েছে, তা আমরা এনেছি, খুবই ভালো লাগছে। দিদি এসেছে, আমরা ভীষণ খুশি হয়েছি। আশা করি আগামী দিন আমাদের পাশে এসে দাঁড়াবে। আর আমার যে টুর্নামেন্ট চলছে, দিদি আশা করি এই টুর্নামেন্টে প্রত্যেক বছর দিদিকে আমরা এখানে নিয়ে আসবো। আর আশা করি আগামী দিনটা দিদি যেন আমাদের সাড়া না দিলেও দিদি যেন আমাদের সাড়া দেয়, এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের এখানে এসেছে হিঙ্গলগাছ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ইউনুস গাজী, ক্লাব সেক্রেটারি। আমরা ওনার কাছে দাবি, আমাদের জলের খুব সমস্যা, জলের সমস্যা, এছাড়া আমাদের কোনো সমস্যা নেই। কোথায় গেল? কত নম্বর বুথ এটা? 45 নম্বর বুথ, কাটাখালী। কোন পঞ্চায়েত? দামেশ্বর। আপনার নাম? সালাউদ্দিন শেখ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দুর্গাপুর পূর্বে পদযাত্রায় জনস্রোত, প্রচারে গতি পেলেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। বাড়ছে আত্মবিশ্বাস শাসক শিবিরে। দুর্গাপুর পূর্ব বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের নাম ঘোষণার পর শুরুতে প্রচারে গতি কিছুটা কম থাকলেও সোমবার বিকেলে তা যেন নতুন মোড় নিল। দুর্গাপুর ইস্পাত হাসপাতাল থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত পদযাত্রায় দেখা গেল উপচে পড়া ভিড়। কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে। এদিন প্রার্থী জানান 2016 ও 2021 সালের তুলনায় এবারের সাড়া আরও বেশি, যা তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও অপমানের অভিযোগ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। রাজনৈতিক মহলের মতে এই জনসমাগম দুর্গাপুর পূর্বে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করার ইঙ্গিত দিচ্ছে। বলছি স্যার, আজকে কি প্রথম প্রচার শুরু হলো? না না, কালকে গোপালপুরে গেছিলাম। তার আগে যবে মনোনীত হওয়ার মানে নিশ্চিত হয়েছে, সেদিন সন্ধ্যা থেকেই কর্মীদের সঙ্গে মিলিত হচ্ছি, কর্মীদের সঙ্গে সভা করেছি, তাদের মতামত নিয়ে প্রত্যেকটি বুথে কীভাবে আমরা মানুষের সমর্থন বজায় রাখতে পারি এবং আরও উন্নত করতে পারি সেই নিয়ে আলোচনা হয়েছে। তারপরে রাস্তায় নেমে প্রচার, এটা তৃতীয় দিন। কীরকম সাড়া পাচ্ছেন মানুষ? অত্যন্ত ভালো সাড়া, কারণ আমি 16 সালেও এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, 21 সালে তার থেকে অনেক বেশি সমর্থন পেয়েছিলাম। 26-এ যে উদ্দীপনা, যে উৎসাহ, যে মানুষের ঢল আমার মিলিত হওয়ার সুযোগ হচ্ছে, তাতে এটা পরিষ্কার যে এখন এবারে আগের তুলনায় অনেক বেশি সাড়া মানুষের ভেতর পাচ্ছে। আর মানুষ স্বাভাবিকভাবেই এত
বিতৃষ্ণা তাদের এই কেন্দ্রীয় সরকারের, বিজেপি চালিত সরকারের বঞ্চনা, বাংলার মানুষকে কুলসিত করার নিরবিচ্ছিন্ন প্রয়াস, আর এসআইআরের নামে মানুষকে হেনস্থ করা, বাঙালিকে অপমান করা, বাংলার মনীষীদের অপমান করা, বাংলা ভাষাকে অপমান করা, বাংলাকে বঞ্চিত করা, সবার বিরুদ্ধেই মানুষের ভেতরে যে স্বাভাবিক প্রতিক্রিয়া, তা দুঃখের ব্যাপার বিজেপি দলটি সেই ব্যাপারে এতটুকু সচেতন না। আপনার প্রতিদ্বন্দ্বী মানে যেভাবে প্রচার চালাচ্ছে, হ্যাঁ, দিনরাত, আর বলা হচ্ছে কি তাদের সরকার এলে অন্নপূর্ণা ভাণ্ডার, তাছাড়াও বিভিন্ন রকমের প্রকল্পগুলো করবে। তো অনেকবার বলেছেন, 21-এও বলেছিলেন যে আমরা 3,000 টাকা করে, 2,500 টাকা করে মায়েদের দেবো, বিনা পয়সায় বাসে চড়াবো। কিছুই তো হয়নি। আর যেখানে ওনারা রাজত্বে আছেন সেখানে কি করছেন? পাশে বিহার, ঝাড়খণ্ড, সেখানে করেছেন 3,000 টাকা করে দিচ্ছেন মা বোনেদের মাসে মাসে। সেখানে কি করছেন মানুষ তো দেখতে পাচ্ছে। 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, বছর হয়েছে। তিনি বলেছিলেন 15 লক্ষ টাকা দেবেন প্রত্যেক খাতায়। তার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ডান হাত বলে দিয়েছেন যেগুলো জুমলা। তোরাই তো বলেন যে আমরা জুমলা দিই, ভোটের আগে এসব জুমলা আমাদের দিতে হয়। ওগুলোর খুব একটা মানুষ বিশ্বাস করে না। নির্বাচনী বৈঠক শুরু করেছে যাতে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম দুটো দখল করতে পারে। দেখুন, ওটা তো ওনাদের প্রচেষ্টা থাকবেই, কারণ ওনারা তো নির্বাচনের সময় নেমে পড়েন, কোমর বেঁধে বৈঠক করবেন, মিটিং করবেন, দৌড়বেন, মিথ্যে প্রতিশ্রুতির ফানুস ওড়াবেন, এগুলো তো হয়েই থাকে। আমরা 365 দিন মানুষের পাশে থাকি। নির্বাচনের প্রক্রিয়ার ভেতরে পড়ে এই ধরনের বিভিন্ন রকম সভা, আলোচনা, মিছিল, এগুলো জারি থাকবে, প্রথার প্রক্রিয়াগুলো চলবে। কিন্তু আমরা তো 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমাদের নতুন করে কোমর বাঁধতে। আর একটা শেষ প্রশ্ন, বিরোধীরা বলছে যে মন্ত্রী বিগত 5 বছরে কিছুই উন্নয়ন করেনি। ঠিক আছে, ওনারা দেখতে পাচ্ছেন না আমি কী করতে হবে। আমি লিখিতভাবে দিয়ে দেবো প্রমাণস্বরূপ, মিলিয়ে দেখে নেবেন। সামরূপ মন্দির জানেন? গেছেন? হ্যাঁ, সামারূপ মন্দির, রাস্তাটা, শুধু রাস্তা, ওখানে জল, ইলেকট্রিসিটি কে করেছে জিজ্ঞেস করবেন। কোন সরকার করে এসছে? রাজবাগ থেকে রেলগেট, আর রেলগেট থেকে নডিয়া অবধি যে রাস্তা হচ্ছে সেটা কারা করেছে জিজ্ঞেস করবেন। আর আমি তো বললাম 300-র ওপর রাস্তা করেছি কাজটা, গিয়ে যে দেখে নেবেন, ছবি তুলে। আমি পরে ছবি তুলে প্যাম্পলেট করে দিয়ে দেবো। ঠিক আছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
বিলাসবহুল রিসর্ট থেকে নদী দূষণের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পাহাড় আর জঙ্গলে ঘেরা বলরামপুরের প্রাকৃতিক সৌন্দর্য যখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, ঠিক তখনই সেই সৌন্দর্যের আড়ালে থাকা একটি তিতকুটে বাস্তব সামনে এলো। পনবাদ এলাকার সোনার একটি বিলাসবহুল বেসরকারি রিসর্টের বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই রিসর্ট থেকে নির্গত নোংরা জল সরাসরি মিশছে পার্শ্ববর্তী নদীতে। শুধু জলই নয়, নদীর তীরে ফেলা হচ্ছে স্তূপাকার আবর্জনা। এর ফলে নদীর টলটলে জল আজ ব্যবহারের অযোগ্য, চারিদিকে ছড়াচ্ছে চরম দুর্গন্ধ। সোমবার পনবাদ, হাতোয়াল, দেউলি ও চিরুগড়া গ্রামের কয়েকশো মানুষ একত্রিত হয়ে রিসর্টের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পর্যটকদের বিলাসিতার মূল্য চোকাতে হচ্ছে গ্রামের গরিব মানুষদের, যাদের দৈনন্দিন জীবন ওই নদীর জলের পাইপের ওপর নির্ভরশীল। যাদের দৈনন্দিন জীবন এই নদীর জলের ওপর নির্ভরশীল। যদিও রিসর্ট কর্তৃপক্ষের দাবি, পাইপ ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি এবং তা অনিচ্ছাকৃত। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সুব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। শৌখিন অট্টালিকার বর্জ্য প্রকৃতির সৌন্দর্যকে যাতে নষ্ট না করে, সেই দাবিতেই অনড় রয়েছেন গ্রামের মেহনতি মানুষজন। আচ্ছা দাদা, কি হয়েছিল এখানে ভিড় কেন? এইখানে ভিড় হচ্ছে যে এই দীর্ঘদিন থেকে সোনার বাংলার সামনে যে নদীটা, এই নদীটা যাচ্ছে, এইটাতে ইয়াদের যত ভেন্টিলেশনগুলো আছে, কাচড়া পেলার, সেইগুলা ইয়ারা এই নদীর মুখো করে দিয়েছে বা কন্টিনিউ কাচড়া ছেড়ে যাচ্ছে। তাতে আমাদের সাধারণ মানুষ স্নান পর্যন্ত নদীটাতে করতে পারছি না। আগে যে নদীটার জল আমরা পান করি, এরকম সিচুয়েশন করে দিয়েছে। আজকে আমরা পাবলিক আসার পরে ম্যানেজার সেটা ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করে দেখো ওইদিকে প্রচুর ভেন্টিলেশন আছে। যাও ক্যামেরাটা ইয়া করলে বুঝতে পারবে। যা যে লেট্রিন টয়লেটের যা কিছু টোটালটাই ছেড়ে দিয়েছে। এবার কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলের থেকে বেশি ইয়াদের কাচড়ার জলটাই ছিল। আজকে কি প্রতিবাদ করার পরে যে ড্যামটা আছে কেউ চান করতে পারছে না। আজকে প্রতিবাদ করাই কি আজকে পরিষ্কার করানো হচ্ছে না আগেও পরিষ্কার করানো হতো? আগে কোনোদিন না, এই তো আমরা আসার পরে এখানে ডাম্পিং করছিল। কোনো ছেলের কাছে আছে রে, ভিডিওটা দাও, ভিডিওটা দিয়ে দিবি। এখন কি হচ্ছে? হ্যাঁ, আমাদের সামনে ডাম্পিং এখন কি হচ্ছে এবং আপনারা কি চান? আমরা চাই যে এই ডাম্পিং যাতে সম্পূর্ণ হারে বন্ধ হয়। আর এই যে নদীর জলটা দূষণ করেছে, এই জল দূষণের ফলে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা সোনার বাংলাকে বহন করতে হবে। আর এই যার যতটাই ইয়ারা কাচড়া করেছে সেটা পরিষ্কার করতে হবে। এই নদীর উপর কতগুলো গ্রাম নির্ভরশীল? এই নদীর উপর প্রচুর গ্রাম, এইখান থেকে পুরাটাই ওইদিকে সুবর্ণর ইয়া পর্যন্ত, চান্ডিল ড্যাম পর্যন্ত। এইখানে যে ড্যামটা আছে আমাদের একটা চেঙ্ক ড্যাম, এটাই তো এখন চান করা যাচ্ছে না। সামনে কোন কোন গ্রাম রয়েছে? সামনে এইদিকে আছে হাতুয়াল, দেউলি, ডাবা, এইদিকে আছে চিরুগোড়া, ওইদিকে চাউনিয়া, যেটা এখন সম্পূর্ণ ইয়া আছে। এইদিকে আছে পনবাদটা। সমস্ত গ্রামবাসীরাই কি এখানে চান করে থাকে? হ্যাঁ, সমস্তই। কিছু জন হয়তো বাঁধে ফাঁধে করে। কি নাম? আমার নাম সন্দীপ মাহাতো, বাড়ি চিরুগোড়া। আমাদের যদি একটা কুটুম আসছে যে শখ করে ওইখানে ড্যাম আছে, আগে কাজলের মতন জল ছিল, চান করায় নিয়ে যেতে, এখন তারাই ইয়া করছে। এটা লজ্জার সঙ্গে তো আমাদের কি বলবো, জীবন নিয়ে খেলে দিচ্ছে। সোনার বাংলা কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু এইখানে এই আদিবাসীদের জীবন নিয়ে খেলে দিচ্ছে। এখানে কেন ভিড় করেছেন? ব্যাপারটা এখানে হচ্ছে ওই সোনার বাংলা রিসর্ট, এইখানটায় ওই নোংরা জলগুলো নদীতে বের করে দিচ্ছে। আর কি সমস্যা রয়েছে? এই ড্যামের জলটা দূষিত হয়ে গেছে, সাইডে কাঁচড়াগুলো ফেলে দিচ্ছে। ভিতর থেকে এনে কি ফেলা হচ্ছে? কাঁচড়াগুলো ভিতর থেকে সাইডে ফেলে দিচ্ছে নদীর ধারে। আজকে তো ওনারা পরিষ্কার করছেন, কি আপনাদের প্রতিবাদ করায়? হ্যাঁ, আমাদের প্রতিবাদ করায় আজকে পরিষ্কার করছে। এরকম করে রাইতে জলটা কেমিক্যাল জলটা বের করে দিই এই নদীতেই। এটা কোন নদী? এটা শাখা নদী, নেকড়ে পনবাদের মাঝামাঝি রিসর্ট, সোনার বাংলা। আর আপনারা কোন কোন গ্রামের আজকে বাসিন্দারা চান করেন এখানে? এখানে চান করি হাতুয়াল, নামো হাতুয়াল, চিরুগুড়া, পনবাদ, চাউনিয়া, নেকড়েও চান করে। আজকে কি ওই সমস্ত গ্রামের বাসিন্দারা রয়েছেন? সমস্ত গ্রামের বাসিন্দা এখানে আছে। কি জানাচ্ছে এখানে রিসর্ট আমরা বলছি আমরা পরিষ্কার করে দেবো। কদিন থেকে সমস্যা আছে এটা? মোটামুটি অনেক দিন থেকে হলো এখানে, যখন থেকে রিসর্টটা শুরু হয়ে যেত। आप देख रहे हैं न्यूज UNI।
Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक এগরায় সাহারা অঞ্চলে তৃণমূল নেতাকে মারধর, বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের সাহারা অঞ্চলে তৃণমূলের যুব নেতা সুদীপ্ত বাগকে গত শনিবার রাতে মারধর করে বিজেপি। এমনই অভিযোগ এনে এগরা থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস। এই ঘটনার পেছনে বিজেপির ঘৃণ্য চক্রান্তের অভিযোগ এনে সোমবার সন্ধ্যায় সাহারা অঞ্চলে গোপীনাথপুর বাজারে এগরা ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল মহিমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সামিল হন। এদিনের মিছিল থেকে বিজেপির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল মহিম এবং তৃণমূল নেতা অশোক দাস, সাহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বপন সিংহ, মিলন দে, সুদীপ্ত বাগ, যুব নেতা অনির্বাণ গায়েন সহ অন্যান্য নেতৃত্বরা। বলছি প্রতিবাদ সভা কি বলবেন? প্রতিবাদ সভাটা আমরা করেছি আর সারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে। মানে গত পরশুদিন আমরা যখন শিবপুরে সভাটা ছিল, আমাদের মিছিল ছিল, সেখান থেকে ফেরার পথে তখন আমাদের যুব নেতা, আমাদের অঞ্চলের যুব নেতা সুদীপ্ত বাগ, মানে আমরা একসাথে ফিরছিলাম, তারপরে ও একা হয়ে গেছে। একা হওয়ার সাথে সাথে ওদের বিজেপির কয়েকটা ছেলে ওকে একা পেয়ে, বৃষ্টি হচ্ছিল, আমাদের কেউ কর্মী ছিল না, তৃণমূল সমর্থকরা সব পালিয়ে গেছিলো, ওকে আক্রমণ করেছে। ওটা হঠাৎ করে আক্রমণ করে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তারপরে থানায় এফআইআর করা হয়েছে। মানে ওদের বিজেপি এইভাবে আক্রমণ করছে যে সারা অঞ্চল থেকে বিজেপির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে। বিজেপি 3 বছর এখানে পঞ্চায়েত গঠন করেছে, একটিও উন্নয়ন করতে পারেনি। আমাদের দিদির পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানে 3 বছর কেন 11 সাল থেকে যেভাবে উন্নয়ন করা হয়েছে, প্রত্যেকটা রাস্তা কিন্তু ঢালাই থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট আমরা করেছি। ওরা কিন্তু রাস্তা করবে না, অথচ সবল সরণি রাস্তা বন্ধ করেছে, আটকেছে, সারা রাস্তা বন্ধ করেছিল সেগুলা। কিন্তু নীতিন গডকরির কাছ থেকে টাকা আনবে বলছিল, তারা একটাও রাস্তা করতে পারেনি। আমার দিদির মানে পথশ্রী 1, 2, 3, 4 সমস্ত প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা করেছে, উন্নয়ন হয়েছে। যে প্রধান বলছেন তার দিকে রাস্তাটা তারা নাকি করেছেন, তারা সেই পথশ্রী রাস্তা তারা দেখা প্রমাণ। এই খাদিকুল থেকে, এই গোপীনাথপুর থেকে খাদিকুল বারান্ডিয়া পর্যন্ত রাস্তা, সেটাও তৃণমূল কংগ্রেস করেছে। সমস্ত রাস্তাঘাট তৃণমূল কংগ্রেস করেছে। এই জায়গাটা মলিদা রাস্তা ওরা ফিতা কেটে ওটা মানে উদ্বোধন করে দিল। একটা গাছ বিক্রি হলো 16 লক্ষ টাকা, 16.5 লক্ষ টাকা, একটাও মানে রিপেয়ারিংও করতে পারেনি। সবল সরণি রাস্তা। আগে এখানকার এলাকাবাসীদের কি বার্তা দিবেন এখান থেকে? এই যে আমরা উন্নয়ন করেছি, দিদি আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন,
দিদি ভোট পাবেনি, কেউ ক্রোধ করতে পারবে না যে গদ্দার শুভেন্দু অধিকারীর ভাই শিশির অধিকারী, সেই গদ্দারটা এখান থেকে ভয় একটিও ভোট পাবে না, একটাও ভোট পাবে না, মানে অধিকারী ফ্যামিলি একটাও ভোট পাবে না এখান থেকে। লিড দিব, বিজেপি এখান থেকে নিপাত যাবে। কুমার দে প্রাক্তন উপপ্রধান এবং আমাদের অঞ্চলের তো মিলন আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের অঞ্চলের যুব সভাপতি সুদীপ্ত বাগের উপর বিজেপির দুষ্কৃতী যেভাবে রাতের অতর্কিত হামলা করেছিল তার প্রতিবাদে আমাদের এই সভা ছিল। এই সভা থেকে আমরা একটা কথা বলতে চাই, বিজেপি আতঙ্কিত, সেই আতঙ্কিত থেকেই আজকের এই কর্মকাণ্ড। বিজেপিকে আমাদের একটাই বার্তা থাকবে, এই সাহারার মাটি থেকে দাঁড়িয়ে যে নিউটনের তৃতীয় গতিসূত্রতা ভালো করে পড়ে রাখতে। যদি মনে করেন ওরা আমরা দুর্বল নই, এইরকম যদি তৃণমূলের গায়ে এর দ্বিতীয়বার কোনো আঘাত আসে তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যুত্তর আমরা বুঝে নিতে পারবো। তারে কি মারের বদলা পাল্টা মার? না, মারের বদলা আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দল সেই শিক্ষায় শিক্ষিত করেনি। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মালের বদলা মার চাই না। তাহলে 2011 সালে আমাদের বার্তা ছিল বদলা নয় বদল চাই। সেই বদল কিন্তু আজকে সাহারার মাটি বুঝিয়ে দিয়েছে। সাহারার মানুষ আজকে ঐক্যবদ্ধ। অধিকারী অ্যান্ড প্রাইভেট লিমিটেডের কফিনের শেষ পেরেকটা এই সাহারাবাসী মারবে, তাই তারা আতঙ্কিত এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে এইরকম নানা রকম কুকর্ম করে বেড়াচ্ছে। ঐক্যবদ্ধভাবে শক্তভাবে সকল নেতৃত্ব মিলে, সাহারার সকল নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে এর প্রতিরোধ আমরা গড়ে তুলব এবং গণতান্ত্রিকভাবে, মারের বদলা কোনো মান নয়, এই লক্ষ্যে আমরা কোনো বিশ্বাসী নই। এই আমরা গণতান্ত্রিক দল, আমরা আগামী দিন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করব এবং মুখ্যমন্ত্রী হবেন আমাদের বিশ্বাস আছে। এবং এই সাহারা থেকে তরুণ মাইতি আজকের ডেটে লিখে রাখুন, এই সাহারার মাটি থেকে আমাদের প্রার্থী তরুণ মাইতি বিপুল পরিমাণে লিড নেবেন। মিনিমাম আমাদের 1 থেকে 2000 ভোট এই সাহারার মানুষ ঐক্যবদ্ধভাবে ইভিএমে টিপবেন। তাই আজকে অধিকারী ফ্যামিলিকে মানুষ প্রশ্ন করছে, তৃণমূলের খেয়ে দিয়ে পরে হৃষ্টপুষ্ট হয়ে আজকে এগুলা ডেভেলপমেন্টে কি তাদের ভূমিকা আছে? দীর্ঘদিন তৃণমূলের ক্ষমতায় থেকেছেন, 1টা নয় 10টা নয় 30টা 32টা পদে ছিলেন। আজকে ডেভেলপমেন্ট কি হয়েছে? আজকে কেন এগরায় আজকে আরটিও অফিস হয়নি? আজকে কেন এগরায় আদালত হয়নি? মানুষ প্রশ্ন করছে, দীপেন অধিকারীর কাছে উত্তর নেই। আসে না, বাপ্পে সমন নিয়ে আসে সঙ্গে, নিজে একার আসার সাহারার মাটি এসেছে দাঁড়ানোর এবং সাহারার বাসীর মুখোমুখি প্রশ্নের উত্তরে উনি দাঁড়াতে পারবেন না। তাই ওরা আতঙ্কিত, ওরা চাইছে এই করে আমাদের নেতৃত্বকে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে ব্যাকডোরে ওরা কিন্তু এন্ট্রি মারতে পারে। কিন্তু সেই আশা, সেই নিরাশা, ওদের নিরাশাই ফল হবে। নিশ্চিন্তে থাকুন, সাহারার নেতৃত্ব, সাহারাবাসী সবাই ঐক্যবদ্ধ। একটাই প্রতীক, জোড়া ফুল, একটাই প্রার্থী তরুণ কুমার মাইতি বিপুল ভোটে জয়লাভ করছেন। এই আশা, এই বিশ্বাস আমরা সাহারাবাসীর উপরে আছে এবং এটা 14ই মে আপনারা ইভিএমে দেখতে পেয়ে যাবেন। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।